সাইয়েদনা জিবরিল বললেন, মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মেম্বারে আমি যখন পা রাখলাম তখন সাইয়েদনা জিবরিল আমাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস। আপনি পড়েন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, রমজানের মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানবজাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। দুর্নীতি দমন করতে চাই, যা কোরআন ছাড়া সম্ভব নয়। কোরআনের মজেজা কত বেশি একবার চিন্তা করুন। কোরআন নিয়ে আসলেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। যার উপর নাজিল হলো তিনি শ্রেষ্ঠ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জাতির ওপর নাজিল হলো সে জাতি শ্রেষ্ঠ, মানব জাতি। যে রাতে নাজিল হলো সে রাত শ্রেষ্ঠ, লাইলাতুল কদরের রাত। যে মাসে নাজিল হলো সে মাসও শ্রেষ্ঠ, রমাদান মাস। আমরাও যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরাও শ্রেষ্ঠ হতে পারবো। আল্লাহ এই রমজান মাস আমাদের নসিবে রেখো, আমিন। সাহাবীরা রমাদান কেন্দ্রিক জীবনযাপন করতেন। রমজান মাস আসার 6 মাস আগেই বলতেন, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। আবার রমজান পেলে বলতেন, আমাদের রমজানের সকল নেক আমল কবুল করুন, রমজান আমাদের জন্য ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া গুণাবলী সৃষ্টি হবে। রমজানকে কালের বিবর্তনে বিভিন্ন জাতির নিকট বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ইংরেজরা, খ্রিস্টানরা বলে ফাস্টিং, এবং হিন্দুরা বলে উপবাস, এবং আন্দোলনকারীরা বলে অনশন, আধুনিক বিজ্ঞানীরা বলে অটোফিজি। এটা আমাদের ওপর ফরজ করা হয়েছে, যেমনটি আমাদের নবীদের ওপর করা হয়েছিল। এটা করলে কি হবে? তাকওয়া অর্জন করতে পারবো। কোথায় থাকে এই তাকওয়া? দাড়ি, টুপি, পাঞ্জাবিতে? মোটেও না, এটা থাকে অন্তরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কাকে বলে? তিনি পাল্টা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হেঁটেছি। বলল, কিভাবে হেঁটেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জামা, জুব্বা, চাদর আঁটোসাঁটো করে গায়ের সাথে মিলিয়ে এমনভাবে হেঁটেছি যেন মরুভূমির ক্যাকটাসের গুলমলাটার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। পরিশেষে তিনি বললেন, তাহলে এটাই তো তাকওয়া। অর্থাৎ দুনিয়াতে পাপ থাকবে, অন্যায় থাকবে, অশ্লীলতা থাকবে, নফসের খারাপ থাকবে। এই সব থেকে সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া। আরেকটি বর্ণনায় এসেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রাত্রিবেলায় তিনি প্রজাদের কার কী অবস্থা দেখতে যেতেন। দেখতে দেখতে একদিন তিনি দেখি শেষ রাত্রে বাড়ির পথে ফিরছিলেন। তিনি মদিনার উঁচু এলাকায় থাকতেন। তিনি ফিরে আসার সময় একটি প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুজন নারীর কথোপকথন শুনতে পেলেন। একজন বৃদ্ধা, একজন যুবতী। উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছিলেন। বৃদ্ধা মা বলছেন, তাড়াতাড়ি উটের দুধ দহন করে পানি মিশাও, তাহলে কালকে মদিনার বাজারে বেশি দামে বিক্রি করতে যাব। যুবতী মেয়ে বললেন, আপনি কি জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মেশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছেন? বৃদ্ধা মা বললেন,
এই ভোর রাত্রে উনি আসবে কোত্থেকে? ওনার কেউ দেখবে না, কেউ দেখবে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশাও। এই কথা যখন মা বললেন, যুবতী মেয়েটা তখন চমৎকার একটা উত্তর দিলেন, ও আমার মা, আপনি ঠিকই বলেছেন, গভীর রাত্রে ওটের দুধে পানি মেশালে ওমর দেখবে না, কিন্তু মা খেয়াল রাখবেন, ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে ফেলবেন। এটাই হচ্ছে তাকওয়া। সারা বছর নফস আমাকে নিয়ন্ত্রণ করলেও রমাদানে আমরা নফসকে নিয়ন্ত্রণ করতে শিখি। রমাদান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসে জ্যামিতিক হারে সওয়াব বাড়ে, অন্যান্য মাসে বাড়ে গাণিতিক হারে। রমজান মাসে জ্যামিতিক হারে কীভাবে বাড়ে শুনুন। একটা নফল পড়লে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব। রমজানে ওমরা করলে একটা হজ করার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়ার্নিং দিয়েছেন। ওয়ার্নিংটা কি? তিনি মসজিদে নববীর ভিতরে হঠাৎ তিনি নববীর মেম্বরে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 3 বার শুধু আমিন 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 পড়লেন, কি কারণে পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন। শোনো আমার সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মেম্বরে প্রথম ধাপে পা রেখেছি তখন সাইয়েদনা জিবরিল এসে আমাকে বললেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস হোক, আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে আমি যখন পা রেখেছি সাইয়েদনা জিবরিল বললেন, মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস, আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মেম্বারে আমি যখন পা রাখলাম তখন সাইয়েদনা জিবরিল আমাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস, আপনি পড়েন আমিন। আমি পড়লাম আমিন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। সিয়ামের সব অনির্ধারিত, রোজার সব আল্লাহ নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে। একবার এই দরজা দিয়ে যে ঢুকবে তার গলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য তৃষ্ণা মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রমজানের 7টি করণীয়। প্রথমত, কোরআনময় করতে হবে, ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতি নামাজের শেষে 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করুন। 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করার ফলে আপনি প্রতিদিন 1 পারা করে খতম করতে পারবেন। রমজানের দ্বিতীয় করণীয় হলো ধীরস্থির করে তারাবিতে তেলাওয়াত করুন। রাকাত নিয়ে কোনো মারামারি নয়। তারাবির রাকাত নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন। বিতর্ক করা যাবে না, এটা শয়তানের একটা ফাঁদ। আপনার 8 রাকাত আপনি পড়ুন, আমার 20 রাকাত আমি পড়ি। রমজান মাস ইবাদত করার মাস। হাদিসে সর্বোচ্চ 20 রাকাত বলা আছে, তাহলে আমি 20 রাকাতই করার চেষ্টা করব। তাহাজ্জুদ আদায় করুন। সাহারির একটু আগে উঠে তাহাজ্জুদ পড়ুন। রাতের ঘুমকে ত্যাগ করুন। রমজানের তৃতীয় কাজ হচ্ছে দান সদকা করুন। 5 নম্বর হলো কদর তালাশ করুন। 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 10 দিন রাতে ইবাদত করতেন। লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আপনার অ্যাকাউন্টে রব জমা করতে থাকবেন। 6 নম্বর, ইত্তেকাফে বসুন। এবং সর্বশেষ, শিশু এবং নারীদের ব্যাপারে সচেতন থাকুন। শিশুদেরকে রোজা রাখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করুন। নারীদেরকে ইফতারের আগ মুহূর্তে বিশ্রাম নিতে দিন। রমজানের 7টি করণীয়। এবার হলো রমজানের 7টি বর্জনীয় দিক। প্রথমত, বিলম্বে ইফতার করা থেকে বিরত থাকুন। সময় হলেই আজানের জন্য বসে না থেকে দ্রুত ইফতার করে ফেলুন, যেমনটি আমি করে থাকি। দ্বিতীয়ত হলো রমাদানের পবিত্রতা বজায় রাখুন, সব বাজে কাজ বাদ দিন। তৃতীয়ত হলো আমাদের মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। আমরা কেউ কখনো মিথ্যা কথা বলবো না। রোজা থাক বা না থাক তাতে কোনো লাভ নেই যদি আমি মিথ্যা কথা বলে থাকি। চতুর্থত হলো অপচয় করা যাবে না। আমরা সেহরিতে অপচয় করি এবং ইফতারে অপচয় করি। এই অপচয় আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। 5 নাম্বার হলো রিয়া করা যাবে না। লোক দেখানো ইবাদত কোনোভাবেই করা যাবে না। আমরা লোক দেখানোর জন্য রমজান মাসে অনেক ইবাদত করে থাকি। আমি যাই ইবাদত করব সেটির জন্য একমাত্র আমার রবের জন্য হয়। এবং 6 নাম্বার হলো রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়।
খবরদার, আল্লাহ তাআলা এমন রোগ দিবে কোটি টাকা দিয়েও নিরাময়ের দেখা পাওয়া যাবে না, ব্যবসা যাবে হাসপাতালের বেডে। এটা হারাম হারাম হারাম। বর্তমানে লেবুর দাম আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এভাবে অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করেন এই রমাদান মাস কেন্দ্রিক। সর্বশেষ বলতে চাই, কর্মচারীর কাজ কমিয়ে দিন, তাদের প্রতি রহম করলে আল্লাহ আপনার উপর রহম করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা রমাদান মাস পেয়েছি, এই রমাদান মাসে যেন আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত করতে পারি, আমরা নিজেদেরকে যেন আল্লাহর সন্তুষ্ট বাজানদের দলে অন্তর্ভুক্ত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।